গাইস বাড়িতে জল ঢুকেছে আর সারা রাতে বৃষ্টি পড়েছে, সারা রাত বৃষ্টি পড়েছে। আর এইসব নোংরাগুলো না বাইরে থেকে ঘরে ঢুকে জানো, আর এই ঘরে ঢুকাতে অসুবিধা হয়, পরিষ্কার ঘর পরিষ্কার করতে অনেকটা অসুবিধা হয়। গত বছরে প্রচুর জল ঢুকেছিল, এবার একটু কম জল উঠেছে। তো এভাবে নোংরাগুলো পরিষ্কার করে বের করে দিলে তো ঘরের ভিতরে জল নোংরাগুলো ঢুকবে না। আর দেখো গাইস কম্পাউন্ডের কি অবস্থা, জল ঢুকে আমি এর থেকে বেশি যেতে পারবো না, কেন কি চান করে নিয়েছি, চান করার ভিতরে ঘরে ঢুকে আর আমি সব অবস্থা দেখো ঘরের ভিতরে। আর বাবা সামান রেখেছে, আর বাবা যে কাজপত্র করে লোহার কাজ প্লাম্বারের, তাই জন্যই সব বিছানাতে রেখেছে। আর এবার কমই জল উঠেছে, এত প্রচুর উঠেনি জল, যে অবস্থা দেওয়া এসব প্রচুর না। জুতোগুলো শেষ, নষ্ট হয়ে গেল জুতোটা। এই জুতো শেষ নয়, এটা খতমই হয়ে গেছে, ছিঁড়ে গিয়েছে। তো এটি আমি ঘরে ঢুকতে দিব না, কেন গাইস এইটি ঘরের ভিতরে ঢুকলে না পরিষ্কার করতে খুবই কষ্ট হয় জানো, এতটা কষ্ট হয়েছে। আর তো এইভাবে না হাত দিয়ে পা দিয়ে ফেলে দিচ্ছি, তো জলটা চলে যাবে। তো গাইস আমি তো চান করে এসেছিলাম, আর এই চানের ভিতরে দেখো নোংরাগুলো ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। আর আমি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্যেই আমি এই করেছি, জলে নেমেছি। আর আমার জলে নামতে, এত নোংরা জলে আমার তো একদমই নামতে ইচ্ছা করে না। আর আমার বাপের বাড়িতে জল তো ঢুকেছে, অল্প কম উঠেছে, আমার শ্বশুর বাড়িতে জল ঢুকতে পারে। হ্যাঁ, এটা নাকি জল ঢুকতে পারে না, জল ঢুকতে পারে। কেন গত বছরে জল ঢুকেছিল, গত বছর ফার্স্ট টাইম আমার শ্বশুর বাড়িতে জল ঢুকেছে, দিস টাইম ঢুকবে, বাট একটু কম হতে পারে, আই থিঙ্ক, নট শিওর, আমি বলতে পারছি না। বাট এবার তো আমার বাপের বাড়িতে জল কমই উঠেছে। এখন আমি দরজাটা বন্ধ করে দিই। টাচ করে নিয়েছে সব। সকালতে কিছু রান্নাবাড়ি হয়নি, জল দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। আর আমার জল দেখলে খুবই, আগে আমি জল দেখেছিলাম, বাপের বাড়িতে জল দেখেছি, বাট এখন জল দেখলাম মাথা একদম গরম হয়ে যায়। আর আগের থেকে প্রচুর জল এখন বাড়িতে ঢুকছে, অনেকটা জল ঢুকছে। আগে কি হয়েছিল কি, অনেক আগে, লাইক 5 বছর আগে, 5-6 বছর আগে, 6 বছর আগে জল একদমই ওঠেনি। 6 বছর পরে জল প্রচুর জল উঠছে। মিন 6 বছর, হ্যাঁ, যখন 6 বছর ফার্স্ট টাইম যখন জল উঠেছিল, তখন ঘরে একদমই জল ঢুকছিল না, শুধু কম্পাউন্ডের বাইরে জল, কম্পাউন্ডের ভিতরে জল উঠছিল। যেমন লাগছিল कश्मीरे बीचों बीच घर रहती है, और বা না কাশ্মীরে না, মিন্स নদীর ভিতরে, नदी के बीचों बीच घर रहती है, और पूरा जगह में पानी पानी, जैसे कि फील होते हैं मालदीव्स में ऐसे ही होते हैं, बीचों बीचों पानी में, मीन्स घर रहती है, रूम रहती है, जो पूरा नीचे साइड পুরো বাইরের দিকে জল আছে, আর মিডলে ঘর আছে। তো ওইভাবে ফিল হচ্ছিলো আগে, প্রচুর অনেক দিন আগে ফিল হচ্ছিলো। আর এখন কি হচ্ছে, 3 বছর পরে আস্তে আস্তে জল ঢুকতে লেগেছে, তখন থেকেই মাথাটা একদম প্রচুর গরম হয়েছিলো। আর প্রথম দিনে যখন জল ঢুকেছে 3 বছর পরে, আমার সব কিছু নষ্ট করে দিয়েছিলো, সবই কিছু নষ্ট, 80 জেড নষ্ট করে দিয়েছিলাম, যে আর
ভালোই লাগছিল না, এতটা নষ্ট করেছিল জলগুলো। তো আমার ভালো লাগছিল না। আর এখন তো বিছানা ঠিক হয়নি, আর রান্নাবাড়িতে একদমই হয়নি। দেখি বাবা কি বলবে। বাবা বলছে খিচুড়ি বানাতে, কেন কি এই জলের সময়তে কুকারের ভিতরে ডাল চাল ঢুকে দিলে দিয়ে দিলে আর সিটি মারবে, সিটি মেরে তারপর ওটা খাওয়া যাবে। আর আই থিঙ্ক সোমবার না দিলেও চলবে, খাওয়া যাবে এটা। বন্যার সময় থেকে, বন্যার সময় তো কিছু রান্না করতে ইচ্ছেই করে না, এমনটা অবস্থা হয়েছে। রান্না করতে একদম ইচ্ছা যায় না, মন চায় না, তো এমনটা অবস্থা হয়ে যায়। তখন দেখি বাবা কি বলে। বাবা তো এখন আসেনি, দেরি আছে। এখন পরে আমার অনেক জোরে খিদে পেয়েছে, পেটে চুয়া কাটছে। এখন দেখা যাক। ফাইনালি বাবা আসছে, এখন আমার তো লাগছে আসছে। তো এই তো বাবা এসে পড়লো। তো গাইস, তো এখন ফোনটা রাখি, ভিডিও এখন আমি ফোন রাখি, আপনাদের সাথে পরে কথা বলবো। তো বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকবে, আর অনেক অনেক ভালোবাসাটা দিবে। আর আমি চান করে এসেছি, তো এইভাবেই আছি। এখন আমি চুল ঠিক করিনি, আর আমি ক্লিপটা রেখে এসে পড়েছি। তো দেখা পরে দিয়ে দেখা যাবে। বাই বাই।